আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আজকে আপনাদের নিকট তুলে ধরবো এসএমই এবং স্টার্টআপ। এসএমই এবং স্টার্টআপের মধ্যে পার্থক্য। কিছুদিন আগে আমাকে আমার এক বড় ভাই বলছিলেন, ভাই আমি তো স্টার্টআপ শুরু করেছি। তো জিজ্ঞাসা করলাম, ভাই স্টার্টআপ শুরু করেছেন, বিক্রি করবেন কবে? আমাকে বললো যে ভাই, আমি আমার বন্ধু, নাম না বললাম, উনি আমাকে বলছিলেন যে সাদি ভাই আমি স্টার্টআপ শুরু করেছি। তো জিজ্ঞাসা করলাম স্টার্টআপ বিক্রি করবেন কবে? সে তো আমার রেগে গেল, সাদি ভাই আপনি কি বললেন? আমি এত কষ্ট করে আমার ব্যবসা শুরু করেছি স্টার্টআপ, সেটা আমি বিক্রি করবো? আমি তিলে তিলে সেটাকে বড় করেছি, আরো বড় করবো। ভাই কিন্তু স্টার্টআপ শুরু করেনি, সেটা হচ্ছে এসএমই বিজনেস। তো আমরা অনেক ব্যবসা শুরু করি কিন্তু বুঝি না যে কোনটা স্টার্টআপ এবং কোনটা এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আজকে সেই বিষয়ে কথা বলবো। তাই আজকের ভিডিও হচ্ছে এসএমই ভার্সেস স্টার্টআপ। আচ্ছা, এসএমই কিছু পার্থক্যের মাধ্যমে বুঝাই আপনাদের। আপনি একটি গরুর ফার্ম করেছেন, এখন গরুর ফার্ম থেকে আপনি মিল্ক, দুধ প্রতিদিন সেল করেন, এটা হচ্ছে এসএমই। আর আপনি ইনভেস্ট করে একটি ফার্ম করেছেন, এখন সেই ফার্মটি আপনি একবারে 2 বছর আপনি সেখানে 50 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, পুরো অনেক মোটা তাজা করে অনেক বড় গরু করেছেন, কুরবানির অনেক গরু আছে, অনেক গাভী আছে দুধ দেয়, করে আপনার সেই 50 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেটা অনেক বড় হয়েছে, এখন সেটা আপনি 1 কোটি টাকা বিক্রি করে দিচ্ছেন, অর্থাৎ গরু সহ পুরো ফার্ম বিক্রি করে দিচ্ছেন। এটা হচ্ছে ফার্ম সেল করছেন, এটা হচ্ছে স্টার্টআপ। 2, এটা হচ্ছে কি? 2 হচ্ছে ইনভেস্টমেন্ট বা ফান্ড। এখানে ইনভেস্টমেন্ট বা ফান্ডের আন্ডারে এখানে যিনি মালিক থাকেন উনি অল্প অল্প করে স্মল অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে করে ব্যবসাকে গ্রো করান। আর স্টার্টআপের ক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট ইনিশিয়ালি ইনভেস্ট হয় এবং পর্যায়ক্রমিকভাবে এটা ইনক্রিজ করে। 3 নাম্বার, এখান থেকে কেউ ইনভেস্ট করেছে, এখানে ফান্ড রেইজ সিগমেন্ট থাকে। সিগমেন্ট মানে যখন এসএমই হয় সেখানে যিনি মালিক উনি লোন নিয়ে হোক, নিজের টাকা দিয়ে হোক, নিজের ওয়াইফের গয়না বিক্রি করে হোক, নিজের সম্পত্তি বিক্রি করে হোক, ওন ইনভেস্টমেন্ট করেন। আর স্টার্টআপের ক্ষেত্রে সেটা হচ্ছে সিরিজ থাকে, এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ। সেই জায়গায় কি করা হয়, বিভিন্ন ইনভেস্টরের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেওয়া হয় এবং তখন ধরেন এ সিরিজে কেউ ধরেন সিড ফান্ড, ধরেন কেউ ব্যবসা শুরু করলো, কারো একটা আইডিয়া আছে, সেটা নিয়ে স্টার্টআপ শুরু করা হয়েছে, তখন সিড ফান্ডের জন্য কেউ হয়তো ধরেন 4 জন 25 লাখ টাকা করে ইনভেস্ট করেছে 1 CR। এখন ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়েছে, সেল বেশি হয়েছে, এখন তারা এটা 2 CR, অর্থাৎ 4 জন মিলে প্রতিজন 50 লাখ টাকা করে নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বলে এক্সিট। ফান্ড রেইজ করার জন্য তারা এটা বিক্রি করে দিয়ে চলে যায়, অথবা তারা কি করে, তাদের এখান থেকে তাদের শেয়ার রেখে তারা 50% শেয়ার ধরে বিক্রি করে দিল, তারা এখানে এই টাকাটাই নিল। 4 নম্বর এক্সিট। যিনি মালিক থাকেন, তিনি সারা জীবন ব্যবসা লিড করেন, নো এক্সিট, কোনো এক্সিট নাই। আর এখানে আপনাদেরকে মাত্রই বললাম আমি যে এটার ক্ষেত্রে এটা রেড কালার দিয়ে বুঝালাম, 4 কালার রেড দিয়ে 4 নম্বরে এক্সিট। এখানে সিরিজ, বিভিন্ন সিরিজে নতুন ইনভেস্টর আসে, ওল্ড ইনভেস্টররা বিদায় নেয়। গো আউট করে চলে যায়। যেমন সে হচ্ছে
পুরাতন ইনভেস্টর সে 1 কোটি টাকা দিয়েছিল চারজন, তারা 2 কোটি টাকা করে চলে গেল, নতুন ইনভেস্টররা আসলো, তারা এসে কি করে আবার তারা হচ্ছে আরো ইনভেস্টমেন্ট বাড়ায়, তখন আবার তারা যখন আবার চলে যায় তারা হয়তো এখানে হয়তো 4 কোটি টাকা ফোর্স ইয়ার বিক্রি করে চলে যায়। তো এটা হচ্ছে স্টার্টআপের সাথে এর বড় একটা পার্থক্য। 5 নাম্বার, স্টার্টআপের ক্ষেত্রে এসএমই এর ক্ষেত্রে এখানে হচ্ছে গ্রোথ অর্থাৎ টার্নওভার কত, গ্রস প্রফিট কত, নেট প্রফিট কত, এগুলো ক্যালকুলেশন হয়, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, টার্নওভারটা কি? আপনার প্রতি বছর যত টাকা আপনি বিক্রি করছেন, কেনাবেচা হচ্ছে, এটা টোটালটাকে বলে টার্নওভার। গ্রস প্রফিট কি? মানে আপনার টোটাল যে টাকা আপনি প্রফিট করেছেন। আর নেট প্রফিট আপনার সকল খরচ বাদ দেওয়ার পর যে প্রফিটটা আছে সেটা হলো নেট প্রফিট। কিন্তু এটা যখন স্টার্টআপের ক্ষেত্রে যায়, স্টার্টআপের ক্ষেত্রে গ্রোথ ইম্পর্টেন্ট, কিন্তু প্রফিট নট নিডেড। প্রফিট ইম্পর্টেন্ট না, এটা খালি গ্রোথ। টার্নওভার বাড়তেছে, ওকে, ফার্স্টে টার্নওভার ছিল 1 কোটি টাকা, এখন টার্নওভার 3 কোটি টাকা, ওকে, কোম্পানি গ্রোথ আছে। তো এগুলো হচ্ছে বেসিক পার্থক্য স্টার্টআপ এবং হচ্ছে এসএমই। তো আমরা এখন থেকে বোঝার চেষ্টা করব, যেমন অনেকেই বলি না স্টার্ট ইউর স্টার্টআপ, হওয়া কথা স্টার্ট ইউর এসএমই। আপনি এসএমই কে স্টার্টআপে কনভার্ট করতে পারবেন, কিন্তু স্টার্টআপকে এসএমই তে কনভার্ট করতে পারবেন না। এসএমই কে আপনি আপনার ব্যবসা শুরু করেছেন, আপনি এটাকে স্টার্টআপে কনভার্ট করতে পারবেন, স্টার্টআপকে কিন্তু এসএমই তে কনভার্ট করতে পারবেন না। এই বিষয়গুলো জানাটা প্রয়োজন।